হজে যখন যাবেন, যাওয়ার পরে মনের মধ্যে যে একটা শান্তি বা তৃপ্তি পাবেন, মানুষ যখন হজ করে তোয়াফ করার পরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যায়, পবিত্র রওজায় যায়, তখন নবীজির রওজা দেখে আবেগ আর ধরে রাখতে পারে না। অনেক পাগল এমন আছে, চোখ দিয়ে পানি আসে, অজুরে কান্না আসে, নবীজিকে দেখে দেখে বলে, ওগো নবীজি, আপনি এখানে শুয়ে আছেন, আমি তো পৃথিবীর এক প্রান্ত থেকে এসেছি গো নবীজি, যার প্রেমে এই জগৎ পাগল। ওগো দয়াল নবীজি, আপনি এখানে পরম শান্তিতে শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুনাহগার বান্দা অনেক দূর থেকে আপনার টানে ছুটে এসেছে, আপনার রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আজ মনে হচ্ছে এই দুনিয়ায় আমার আর কোনো চাওয়া পাওয়া বাকি নাই। হৃদয়ের গভীর থেকে এক অনাবিল তৃপ্তি আর প্রশান্তি অনুভব করছি গো রসূল। মক্কার কাবা শরীফে হজ শেষে আপনার পাশে এসেছি সালামটুকু পৌঁছাইয়া দেওয়ার জন্য। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই অদমের সালামটুকু পৌঁছে দিতে পারাটাই যেন আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। নবীজি গো, দয়া করে এই অদমের সালামটুকু কবুল করুন। রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমার কাছে আসলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম।